আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের আজকের আমরা অনুশীলনী 10 মানে কি দূরত্ব উচ্চতা রয়েছে। তো এই দূরত্ব উচ্চতার আজকের একটা আমরা ম্যাথ সলভ করব, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু বোর্ডে ইতিমধ্যেই ম্যাথটা উঠিয়ে রাখছি, আমি একটু পরে শোনাই তোমাদের। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে একটি নারিকেল গাছের ছায়ার দৈর্ঘ্য 10√3 মিটার এবং এর শীর্ষবিন্দু ছায়ার শেষ প্রান্তের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তো গাছটির উচ্চতাটা আমাদের বের করতে বলছে। তো এইটা আমাদের করার জন্য আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। তো এটা আমরা কী ত্রিভুজ আঁকবো? সমকোণী ত্রিভুজ আঁকবো, কারণ আমাদের সমকোণী ত্রিভুজের সাথে কার সম্পর্ক রয়েছে? ওই যে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক রয়েছে, অনুপাতের যে 6টা যে অনুপাত, ঠিক আছে? তো আমরা সেটা করি। আমাদের কি বলছে? একটি নারিকেল গাছ। তো আমরা একটা নারিকেল গাছ এঁকে নিব। একটা নারিকেল গাছ, আমি একটা নারিকেল গাছ আঁকলাম, ঠিক আছে? গাছে আমি বলছে নারিকেল গাছের কথা বলছে। তো গাছের ছায়ার দৈর্ঘ্য বলছে 10√3 মিটার। এটা কিন্তু উচ্চতা না, ঠিক আছে? এটা ছায়ার দৈর্ঘ্য। তো ছায়া আসবে কখন? যখন সূর্য থাকবে, ঠিক আছে? তো এখানে সূর্য আছে, মনে ধরে নেবা তোমরা, এখানে যে সূর্য আছে একটা। তো ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে 10√3 মিটার এবং এর শীর্ষবিন্দু, তো গাছের শীর্ষবিন্দু ছায়ার শেষের। তো ছায়াটা তো এই জায়গায় পড়বে, এই জায়গায় পড়বে, হয়তো এই জায়গায় পড়বে। তো আমি এই জায়গা দিয়ে করে দিই তোমাদের। তো এই জায়গায় পড়বে, মনে করো, এই জায়গায় পড়বে, হ্যাঁ এই জায়গায় পড়বে। দেখো আমাদের এখন বলছে যে শীর্ষবিন্দু ছায়ার শেষ প্রান্তের সাথে কি করছে? এই শীর্ষবিন্দু শেষ প্রান্তের একটা কি উন্নতিকোণ তৈরি করছে। তো কত ডিগ্রি আমাদের উন্নতিকোণ? 30 ডিগ্রি আমাদের উন্নতিকোণ। তো এই এলে আমাদের গাছের শীর্ষবিন্দু থেকে এলে যাই আমাদের শেষ প্রান্তে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা তো আমাদের সমকোণ, ঠিক আছে? তো এখন আমরা এইটাকে নাম দিই। আমরা যে নারিকেল গাছটা ধরে নিছি, এটাকে আমরা এবি দিতে পারি। এবি, নারিকেল গাছটা এবি। তারপর এইটা এবি আর এটা সি দিয়ে দিই, যে সি শেষ প্রান্তে সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তো এখন আমাদের কি করতে হবে? এখন এখানে বলে দিচ্ছে যে একটি নারিকেল গাছের ছায়ার দৈর্ঘ্য। তো এখানে যদি এটা সূর্য কল্পনা করি আমরা, তাহলে সেই ছায়াটা কি এই এসি কি ছায়া হবে? না, আমাদের ছায়া কিন্তু হবে কি ভূমির সাথে। তো ভূমির সাথে ছায়াটা পড়বে। তো এখন বিসি কিন্তু আমাদের ভূমি, ঠিক আছে? ছায়ার দৈর্ঘ্য কথা যেহেতু বলছে, তারপর আবার বললেও দিচ্ছে শীর্ষবিন্দুর কথা, যে শেষ প্রান্তের সাথে। তো আমাদের ছায়া এই বিসি এর মান কি? 10√3 না? ছায়ার দৈর্ঘ্যের কথা বলছে, তো এইটা ভূমি। তো ছায়া সূর্য এখানে থাকলে, তো এখানে যদি থাকে তাহলে ছায়া তো অবশ্যই এখানে পড়বে। তো তাহলে আমাদের হবে কি 10√3। তো বিসি এর মান কত পাইলাম আমরা? বিসি ইকুয়াল, বিসি কি আমাদের ছায়ার দৈর্ঘ্য। এটা তোমরা বাংলায় লিখবা যে বিসি ধরি বিসি ছায়ার দৈর্ঘ্য। তো বিসি সমান 10√3 মিটার। এটা মিটার হবে। যাক, এটা আমি লিখলাম। এখন কি করবো দেখো তো, আমাদের বলছে গাছটির উচ্চতা কত। তো এখানে আমাদের এবি কিন্তু আমাদের গাছ, ঠিক আছে? এবি কি গাছ। তো এই গাছটার আমাদের উচ্চতাটা বের করতে বলছে। তো এখন উচ্চতাটা বের করার জন্য আমরা কি করব? আমাদের কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ আছে, এটা আমরা দেখেই চিনে ফেলছি। তো এসি বাহু নিয়ে আমরা কাজ করবো না, এবি বাহু নিয়ে কাজ করবো না, বিসি বাহু নিয়ে কাজ করবো। দেখো আমাদের কিন্তু বিসি বাহুর মান দেওয়া আছে। তো আমাদের আবার বলছে যে এসি এবি কি গাছের উচ্চতা, আমরা এবি ধরছি। তো এবি এর মানও বের করতে হবে, আর বিসি এর মান তো আমাদের দেওয়াই আছে। তো এই দুইটা নিয়ে সম্পর্ক, এই দুইটার একটা সম্পর্ক আছে না? দেখো এই কোণ, এইটা কি কোণের বিপরীত বাহু কি? বলো, কোণের বিপরীত বাহু কি? লম্ব। আর সমকোণের বিপরীত বাহু কি? মানে বড় যে এইটা বাহুটা, অতিভুজ। তাহলে আমাদের এইটা অতিভুজ, এইটা লম্ব, আর এইটা ভূমি। যাকে এটা আমরা পাইলাম। এখন কি করবো দেখো তো, এখন গাছটির উচ্চতা বের করতে বলছে। তো এখন লিখবা যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এতে তো কোনো সন্দেহ নাই। তো লিখবা ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে, এখানে যে বাংলা লেখাটা সেটা তোমরা লিখে নিবা, ঠিক আছে? এখন দেখো এবিসি সমকোণী ত্রিভুজে কি কোণ কি ভাইয়া? এই এ সি বি, এসিবি কোণ, এসিবি সমান 30 ডিগ্রি। যে কোণটা থাকবে সেটা থাকবে মধ্যখানে থাকবে, সেটা মধ্যখানে থাকবে। তো এসিবি কোণ সমান 30 ডিগ্রি, এটা আমাদের উন্নতি কোণ। তো এখন আমরা এই কোণের সাহায্যে আমরা এবি এর মান যেহেতু বের করতে বলছে, আর বিসি এর মান দেওয়া আছে, তো এই দুইটার সম্পর্ক নিয়ে আমাদের কিসে ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা, সেই 6টার ভিতর কোন সম্পর্কটা পড়ে তোমরা বলো তো?
এখন দেখো আমি কিন্তু তোমাদের দেখো ট্যানের একটা সূত্র পড়েছিলাম না, ট্যান সমান লম্ব বাই ভূমি, কি এটা পড়াইছিলাম না তোমাকে, বলো। তো এখানে কিন্তু এটা লম্ব দেখেছি নিবেছে কোণের বিপরীত লম্ব, আর এটা ভূমি, তো কোনো সন্দেহ নাই। তো ভূমি আর লম্ব পাইলাম, তো এখন আমাদের ট্যান নিতে হবে। দীর্ঘনিমেতিক অনুপাত 6টা, সেই 6টার ভিতরে আমাদের ট্যান নিয়ে কাজ করতে হবে। তো এখন আমরা লিখবো ট্যান আমাদের কোণ কি, কোণ এসিবি, কোণ এসিবি সমান, এসিবি সমান কি লিখবো, ট্যান এসিবি কোণ, এটা কিন্তু কোণ, এখানে কিন্তু আমরা 30 ডিগ্রি লিখতে পারতাম, তো এটা লেখা লাগবে যে এসিবি কোণ সমান কি লম্ব। তো লম্ব কি ভাইয়া, লম্ব এখানে কিন্তু আমাদের লম্ব কি এবি, এবি কি উচ্চতা, এই এবি, এবি কি উচ্চতা, তো লম্ব কি এবি, এখানে আমরা এবি ধরছি, তো লম্বের জায়গায় এবি লিখতে পারি। তারপরে ডিভাইডেড দিয়া, তারপর ভূমি কি এই জায়গায় আমাদের, এই জায়গার ভিতরে আমাদের ভূমি কি বিসি, কি বিসি আমাদের ভূমি না, বলো বিসি আমাদের ভূমি, 10√3, তো বিসি, তো বিসি এখানে আমরা ভূমির জায়গায় লিখতে পারি বিসি। এখন দেখো ট্যান এসিবি কোণের মান কত, এসিবি ট্যানের ট্যান তো এভাবে থাকবে, ঠিক আছে। আর এসিবি কোণ এসিবি এর মান কত আমরা 30 ডিগ্রি, তো এসিবি এর জায়গায় আমি কি 30 ডিগ্রি বসাইতে পারি না, অবশ্যই পারি। তো সেই জায়গায় আমি 30 ডিগ্রি বসাবো, 30 ডিগ্রি বসাইলাম। তারপর এই যে সমান চিহ্ন দিবা। আমাদের এবি কি গাছের উচ্চতা, আমাদের গাছের উচ্চতাটা বের করতে বলছে, তো এবিটা এবি এর মতো থেকে যাবে, ঠিক আছে। তো এবিটা এবি এর মতো থেকে যাবে, ঠিক আছে ভাইয়েরা। এখন বিসি এর মান কত, বিসি এর মান 10√3। এখন যদি আমরা ট্যান 30 ডিগ্রির মান কি, তোমরা তো মুখস্থ, এটা ট্যান 30 ডিগ্রির মান 1/√3, এটা তো তোমরা জানো। তারপরে সমান এবি, এই ডান পাশে যা আছে তাই আমি দেখে লিখলাম। এখন যদি তুমি ক্রস গুণন করো, ক্রস গুণন করলে কি হয়, তোমরা কিন্তু এরকম ক্রস গুণন পরীক্ষা দিবা না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিলাম। তো এবির সাথে √3 গুণ হবে, তো √3 এবি, আবার এই 10√3 সাথে অনও গুণ হবে, তো 10√3 সাথে যদি অন গুণ হয় তাহলে 10√3 থাকে। তারপরে এখন এই √3 কি বাম পাশে কি আছে, গুণ অবস্থা আছে, এটা যদি ডান পাশে তাহলে ভাগ হয়ে যাবে, তো এবি থাকবে। আমরা বাম পাশে এবি রাখবো, কারণ আমাদের গাছের উচ্চতা বের করতে বলছে, আর গাছের উচ্চতাকে আমরা এবি ধরে নিয়েছি, ঠিক আছে। দেখো এবি, তারপর এখানে tan√3, এটা যদি ভাগ আকার হয়ে যায়, তো লবে হরে যদি একই জিনিস থাকে সেটা কাটা চলে যায়, তো এখানে আছে √3, এখানে আছে √3, তো √3 আমরা কি করতে পারি, কাটা দিয়ে দিতে পারি। তো এখানে আমার এবি এর মান আসলো কত বলো তো, এবি এর মান কি, এবি কি আমাদের, এবি আমাদের গাছটির উচ্চতা, তো এবি কত, এবি 10 মিটার, অবশ্যই মিটার, কারণ এখানে আমাদের মিটারে দেওয়া আছে, তো এখানেও মিটার, তো এই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো আজকের অঙ্ক এই পর্যন্ত।